কতটা নোংরা পরিবেশে চাষ হচ্ছে মাগুর মাছ, এবং এই মাগুর মাছ কিন্তু আমাদের খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে। মনের অজান্তে এই মাগুর মাছ খেয়ে স্বাস্থ্যগত সমস্যা পড়ছেন অনেকেই। আর সরজমিনে দেখাবো রাজধানী কোথায় কিভাবে নোংরা পরিবেশে মাগুর মাছ চাষ হচ্ছে। সম্ভবত এই এলাকারই কোনো প্রভাবশালী নেতা বা যারা আছে এটাই, এছাড়া তো আর করতে হয় না। অবশ্যই মনে করেন যে এই দায়িত্বে যারা আছে তারাও সংযুক্ত আছে তাদের সাথে, কারণ একা তো আর হয় না, শক্তি দিয়েই তো করতেছে। হ্যাঁ অবশ্যই এটা তো পাই, নোংরা পানি। এই যে প্রতিদিন রাত্রে তো এই যে এদিক দিয়ে ওই যে গাছের এই যে মাছের যে খাবারগুলো আছে না, ড্রামে ড্রামে করে ওই যে মুরগির নাড়ি বুড়ি, এগুলো প্রতিদিন রাত্রে নিয়ে ওই সাইডে ফালায়। এটা রাত্রে আনুমানিক 8টা থেকে 9টা। এখন আমি তো বলবো যে এই মাছ খাওয়া ঠিক কিনা এটা তো বলা ঠিক না, যে মাছ তো চাষ অন্য জায়গায়ও করতেছে। এখন এই মাগুর মাছের তাও চাষই মনে করেন যে এই ধরনের খাবার বড় লম্বা হইতেছে, মানুষ তো এই জাতীয় খাবারই খাইতেছে। এখন কি আর করার আছে? অবশ্যই ক্ষতি তো অবশ্যই। এখন আমি খাবো কিনা জানি না, আমি তো মাগুর মাছ পছন্দ করি, কিন্তু এই মাগুর মাছ তো আর আমি খাবো না। বাজার থেকে কিনা এগুলো তো বাজারেই যায়, এগুলো কিন্তু বাজারে বিক্রি হইতেছে। হ্যাঁ, এগুলা যারা চাষ করতেছে তারা কিন্তু একটু খাইতেছে না, তারা বাজারে বিক্রি করতেছে, আমরা কিনতেছি। আমরা তো দেখতেছি না যে এটা মাগুর মাছ কোন জাতি থেকে আসছে। মানে একেবারে পরিবেশ থেকে নষ্ট করে, এবং এই গন্ধর জন্য এখানে যারা যাত্রী ছাদের ভিতরে আমরা বসতেও পারি না। আর এই মাছ বাজারে যখন নেয় অনেকেই জানে না যে এটা কোথার থেকে আনছে, কিভাবে আনছে। যখনই রান্না করে তখন মানে একটা মানে দুর্বিচ্ছিরি গন্ধ, তখন আর মানুষে খাইতে পারে না। এখানের প্রভাবশালী যারা আছে, শুনছি যে উনির নাম জুয়েল সাহেব, উনি এখানে মানে ই করে এখানে মাছ চাষ করে, এতটুকু আমিও জানি না। এই মাছ তো কোনো প্রশ্নই হয় না এই মাছ খাওয়া। যেমন সচেতন মানুষ এই মাছ দেখলে কেউ খাবে না। আমি কেন, আমার থেকে আরও একজন যে দেখে সেও খাবে না। এইটা এইখান থেকে একেবারে ই করে দেওয়া উচিত। মানে এখানে যাত্রী ছাউনির ভিতরে অনেক লোক বসে, বিভিন্ন জায়গায় গন্তব্য যায়, এই গন্ধর জন্য অনেক সময় বসা যায় না। মানে বৃষ্টি হলে আরও বেশি দুর্গন্ধ। মানুষ বৃষ্টির সময় এখানে দাঁড়ায়, দুর্গন্ধর জন্য দাঁড়ানো যায় না। এই জন্য এখান থেকে এটা যদি মানে মাছ চাষটা বন্ধ করে দেয় তাহলে মনে হয় ভালো হবে।